জলসা তো এটা। ওখানে কি ঝলছে দেখো, এটা কি আলোটা কি হচ্ছে দেখেছো? তোমার এখানে রহমতই নেই, ফেরেশতা নেই। ওটা কেটে দিকে যাও, যাও, হ্যাঁ কেটে দাও। মেলা হচ্ছে না জলসা করছো না ফাংশন করছো, আগে ঠিক করো। রাগ করলেন নাকি? বললে বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। মুরব্বীদের কথা আছে, বলবে কি, বলার লোক আছে? আল্লাহ পাক বলছে হক বলো, তাতে হক বললে দুশ্মন তৈরি হয়। কি হয় বলেন? হক বললে দুশ্মন তৈরি হয়। কিছু লোকের দুশ্মনী যেন তোমাকে হক থেকে না সরিয়ে দেয়। তুমি হক বলো, আল্লাহ বলে আমি আল্লাহ তোমার সাথে আছি। আল্লাহ তোমার সাথে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেছেন আল্লাহ ঘুমাই না। আল্লাহও জেগে আছে, আমরাও জেগে আছি। যেটা হবে না সুবহানাল্লাহ। আশিক সেই তো যে মাহবুব জেগে থাকলে আশিকও জেগে থাকে। এজন্য এই সময় যারা ঘুমিয়ে কেটিয়েছে তারা কোনোদিন ওলি হতে পারে। যারা এই সময় আল্লাহর সঙ্গে ইশক লড়িয়েছে, আল্লাহ ধরে ধরে কাউকে বড় পীর আব্দুল কাদের জিলানী করে দিয়েছে, কাউকে মুজাদ্দেদ আল পেসানি করে দিয়েছে, কাউকে বাহাউদ্দিন নকশবন্দি করেছে, কাউকে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি বানিয়ে দিয়েছে, কাউকে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক করে দিয়েছে। খাস সময়ে আমার আল্লাহ আমাদের সকলকে জান্নাতের টুকরাই। আবার ভিডিও করছেন জানে না, ও হয়তো ওই নতুন এই এলেন নাকি, ও এটা ডিলিট করে দেন। আমার আল্লাহ এরম করলে এরম ডিস্টার্বই হবে, ওয়াজ হবে না। চুপ করে বসে থাকেন, আমি ওয়াজ করবো, আমি কিচ্ছু বলবো, রাগ করেন না। হুজুর পাক বলেছে আখিরি জামানাতে ভালোভাবে থাকাটাও তানা হয়ে যাবে। ताना बोझे ना, लोग ताना देंगे। क्यों ताना देंगे? क्योंकि वो दिन पे चलता है, दिनेते चलार जन्य ताना। 10 জন বন্ধু মিলে দিঘাই যাচ্ছে, 10 জন বন্ধু মিলে দিঘাই যাচ্ছে, একজন নামাজি সে মুখ ফুটে বলতে পারবেন একটু গাড়িটা দাঁড় করে আমি নামাজটা আদায় করি, এ বলার ক্ষমতা হুজুর বলছে আখিরি জামানায় থাকবে না। যে আমল করে সে তার আমলকে লুকোবে। আগে ছিল যে একজন গুনাহ করতো, সে তার নিজের গুনাহকে লুকোতো। এখন আখিরি জামানাতে যে আমল করে সে আমলকে লুকোবে। যখনই মাচায় বসে থাকবে বন্ধুরা, আর এক বন্ধু নামাজ পড়ে জামাত থেকে নামাজ পড়ে যখন যাবে বলে বড় মুলি সাহেব এসে গেল, দেখো হাজি সাহেব এসে গেল, দেখো এ বড় মাওলানা এসে গেল। হুজুর পাক বলেছে আখিরি জামানা। ওই আমি বারবার এরকম করছি তো আপনাদের মনের মধ্যে হতে পারে বড় মাওলানা হয়ে গেছে, বড় হুজুর হয়ে গেছে, দেখো না কেমন ভাব নিচ্ছে। এটা আখিরি জামানা। এই জন্য আগে আমি ভাব নিচ্ছি নি, এই জন্য আমি বলে দেবো হুজুর হাদিসটা শুনিয়ে দিলাম, কেউ যেন আমাকে খারাপ মনে করে। খাস ওয়াক্তে আমার আল্লাহ আমাদের জান্নাতের টুকরায় নিয়ে এসে বসিয়ে দিয়েছে। এ সময়টায় আমি ওয়াজ করিনি নয়, বাংলাদেশে অন্য অন্য জায়গায়, আসামে এরম জায়গায় বিভিন্ন জায়গায় আমি ওয়াজ করি এই সময়টায়। তো যখনই আমি এই সময় ওয়াজ করি আমার জখ, আমার মিজাজ আমাকে ইশকে ইলাহির কথার দিকে মগ্ন করে দেয়। আমি একটু হুজুরের মানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটু ইশকে ইলাহির কথা বলি, কারণ এই সময় এই মহব্বতের কথাটাই ভাল লাগে। গভীর রাত, কেউ কোথায় নেই, সব ঘুমোচ্ছে, আশিকরাই জেগে আছে। দেখবেন আমরা গাড়ি নিয়ে যাই, দেখতে পাই, আপনারাও যদি রাত্রে বেরোয় দেখবেন ঠান্ডা পৌষ মাসের একজন চাদর মুড়িতে ফোনে কথা বলছে। লোক বলে পাগল, ও জানে না, ও পাগল নয়, ও আশিক। কি বলেন? হারাম হোক হালাল হোক, ও ও আশিক হয়ে গেছে। যারা আশিক হয় তাদের লোক পাগলই বলে। লোক কি বলে বলেন? পাগল বলে। যদি দুনিয়ার কোনো হারাম মহব্বতের জন্য অত ঠান্ডাতে মাচায় বসে বসে একা কেঁপে কেঁপে কথা বলে, আল্লাহর মহব্বত আল্লাহ হালাল করে দিয়েছে। কুরআন শরীফ আল্লাহ বলছে আসাদ্দ হুব্বান লিল্লাহ, আল্লাহকে কঠিন থেকে কঠিন ভাবে মহব্বত করো, আল্লাহকে সবচেয়ে বেশি করে ভালোবাসো। একবার জোরে। তাই যারা বসে আছেন অল্পক্ষণের হলেও, অল্প সময়ের হলেও ইশকের মিজাজে আসে, কারণ
আল্লাহর মহাব্বতই তো সবচেয়ে বড় মহাব্বত, আল্লাহর ভালোবাসা তো সবচেয়ে বড় ভালোবাসা। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, ঘোষণা হয়ে গেছে, আল্লাহ বলে দিয়েছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ ঘোষণা করে দিয়েছে সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত ফাঁকা, আল্লাহর জাত বাঁকা থাকবে, বাকি সব ফানা হয়ে যাবে। যাকে মহব্বত করবে ফানা হয়ে যাবে, টাকাকে মহব্বত করবে ফানা হয়ে যাবে, ইজ্জতকে মহব্বত করবে ফানা হয়ে যাবে। এদিকে যাকেই মহব্বত করবে, আব্বাকে মহব্বত করবে ফানা হয়ে যাবে, আম্মাকে মহব্বত করবে ফানা হয়ে যাবে, ঔদাকে মহব্বত করবে ফানা হয়ে যাবে, নিজের জানকে মহব্বত করবে ফানা হয়ে যাবে। আল্লাহ মারুম বলছে মহব্বত যদি করতে হয়, মুর্দা মাহবুবকে মহব্বত করো নে, মরা ভালোবাসাকে মহব্বত করো নে, মরা মাহবুবকে মহব্বত করো নে। মহব্বত যদি করতে হয়, জিন্দা মাহবুবকে মহব্বত করো। যা কিছু দেখছো সব ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাঁকা থাকবে। যদি মহব্বত করতে হয় হাইয়্যু কাইয়্যুম মাবুদ, যদি মহব্বত করতে হয় জিন্দা মাহবুবকে মহব্বত করো। যারা আল্লাহ শুয়ে মহব্বত করবে, আমার আল্লাহ চিরকাল আছে, মহব্বত চিরকাল রয়ে যাবে। আল্লাহকে মহব্বত, আপনি টাকাকে মহব্বত করলেন, টাকা চলে গেল, সব শেষ হয়ে গেল। ইজ্জতকে মহব্বত করলেন, ইজ্জত চলে গেল, সব চলে গেল। আপনি ঔদা বোঝেন, আপনার পোস্ট, আপনি এমএলএ, আপনি এমপি, আপনি প্রধান, আপনি ব্লক সভাপতি, এই যে ঔদা, একে মহব্বত করবেন। এটা যখন আপনি এমএলএ থেকে যখন সরে যাবেন, আপনার সব চলে গেল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুফ রহমাতুল্লাহ আলাইহি বলে প্রতিটা মহব্বতের একটা জুয়ানি থাকে, প্রতিটা মহব্বতের একটা বুড়াপা থাকে, তারপরে মহব্বতটা মরে যায়। কিন্তু আল্লাহর মহব্বত কোনোদিন মরে না, কোনোদিন বুড়াপা হয় না, সবসময় জুয়ান হয়ে থাকে। আল্লাহর মহব্বত সবসময় জুয়ানি ধরে রাখে। আল্লাহ মারুফ রহমাতুল্লাহ আলাইহি বলে তোমরা কি কুঞ্চা দেখেছো? কুঞ্চাটা কি? যখন সদ্য গোলাপ ফুল ফোটে, সদ্য ফুটা ফুলকে কুঞ্চা বলে। আধ ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য যে ফুলের জোয়ানি থাকে ওটাকে কুঞ্চা বলে। ওই যে ফুলের জোয়ানি থাকে, ওই ফুলের জোয়ানিটাকে কুঞ্চা বলে। আল্লাহ মারুম বলছে ওই ফুলের দিকে তাকাও, ওই ফুলের দিকে তাকাও। যখন আল্লাহ বান্দাকে মহব্বত করে, বান্দা আল্লাহকে মহব্বত করে, যখন দুদিকের মহব্বতে ইশকে পরিণত হয়ে যায়, ভালোবাসা যখন হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই মহব্বতটা কেমন ভাবে ওই মহব্বত জোয়ানি ধরে রায়। কেমন জোয়ানি? যেমন সদ্য গোলাপ ফোটে, ওই সদ্য ফুটা ফুল, ওই ফুল ফুটাটা যেমন থাকে ওই রকম জোয়ানি ধরে রায়। কোটি 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 বছর চলে যাবে, কোনো মহব্বতের কমতি হবে না। সদ্য ফুটা ফুলের মতন ওই জোয়ানি আমার আল্লাহ মহব্বতের মধ্যে, বান্দার আল্লাহর মহব্বতের মধ্যে আমার আল্লাহ বরকরার রেখে দেয়। যাকেই মহব্বত করবে, স্বামী স্ত্রী মহব্বত আল্লাহ হালাল করেছে। নতুন নতুন মহব্বত, খুব দরদ, খুব মহব্বত, 6 মাস 8 মাস 1 বছর 2 বছর 6 বছর 12 বছর 15 বছর কেটে যাওয়ার পরে 2 দিন 3 দিন 4 দিন কেটে যায়, ফোনে কথা। প্রথম শুধু কথা, কোথায় কি করছো, জোয়ানি বুড়াপা, তারপরে হয় স্বামী মরে গেল, নাহলে স্ত্রী মরে গেল, মাহবুব চলে গেল, শেষ। আল্লাহ হাইয়্যু কাইয়্যুম, চিরকাল আছেন, চিরকাল থাকবেন, চিরকাল আছেন, চিরকাল থাকবেন। আল্লাহর মহব্বতে কোনো কমতি নাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহর মহব্বত চিরকাল থাকবে, চিরকাল থাকবে। আল্লাহকে মহব্বত করেন, দুনিয়ায় যাকে মহব্বত করবেন সেই মহব্বত সব জায়গায় কাজে আসবে না। আমার বাপকে আমি মহব্বত করি, কিন্তু আমার বাপ এখানে কাজে আসবে না। এখন যদি কেউ ধরে ফেলে বুকের কলারটা, কে বাঁচাতে আসবে? আমার মাহবুব বাঁচাতে আসবে না। এ নবীর উম্মত উম্মতিরা, টাকাকে মহব্বত করেন, টাকা সব জায়গায় কাজে আসবে না। ইজ্জতকে মহব্বত করেন, ইজ্জত সব জায়গায় কাজে আসবে না। ঔদাকে মহব্বত করেন, ঔদা সবার কাছে কাজে আসবে না। জঙ্গলে ঘুরছেন, সামনে বাঘ চলে এসেছে, না টাকা কাজে আসবে, না ঔদা কাজে আসবে, না কোনো মাহবুব কাজে আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু যদি আল্লাহকে
মহব্বত করো, আমেরিকাতে চলে যাবে, আল্লাহ পেয়ে যাবে। লন্ডনে চলে যাবে, আল্লাহ পেয়ে যাবে। আরবে চলে যাবে, আল্লাহ পেয়ে যাবে। মিশরে চলে যাবে, আল্লাহ পেয়ে যাবে। মরুভূমিতে চলে যাবে, আল্লাহ পেয়ে যাবে। সমুদ্রে চলে যাবে, আল্লাহ পেয়ে যাবে। পাহাড়ে চলে যাবে, আল্লাহ পেয়ে যাবে। জঙ্গলে চলে যাবে, আল্লাহ পেয়ে যাবে। দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ পেয়ে যাবে। কবরে চলে যাবে, আল্লাহ পেয়ে যাবে। পুলসিরাতে যাবে, আল্লাহ পেয়ে যাবে। কিয়ামতে দাঁড়াবে, আল্লাহ পেয়ে যাবে। যখন বিচারের জন্য সামনে দাঁড়াবে, দেখবে তোমার বিচার করার জন্য তোমার মাহবুব তোমাকে আওয়াজ দিচ্ছে। তোমার মাহবুবই তোমার বিচার করবে। তোমার তোমার আল্লাহ তোমার বিচার করবে। একবার জোরে বলেন। মহব্বত যদি করতে হয়, কার সাথে মহব্বত করতে হবে? কার সাথে বলেন? আল্লাহর সাথে। আল্লাহর সাথে মহব্বত করবেন। আমি লোভ দিচ্ছি, লোভ, লোভ হয় না লোভ? হ্যাঁ, তোমাদের লোভ দিচ্ছি যে মহব্বত যদি করতে হয় আল্লাহর সাথে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় অনেক রকমের মহব্বত আছে। দুনিয়ায় মাহবুব তৈরি করেছে। আমি আপনাদের উদাহরণস্বরূপ বলছি, আমাকে খারাপ নেবেন না। কেউ পার্টির নেতাদের করে মহব্বত করে, পার্টির লোককে মহব্বত করে, তার ভালোবাসায় তার যে মাহবুব থাকে দিল্লিতে, তার যে মাহবুব থাকে বোম্বাইতে, তার যে মাহবুব থাকে গুজরাটে। কেউ ফুটবলারকে মহব্বত করে, তার যে মাহবুব আছে সে ফ্রান্সে থাকে, তার যে মাহবুব আছে ব্রাজিলে থাকে, তার যে মাহবুব আছে কাতারে থাকে। এ নবীর উম্মত উম্মতিরা, কেউ ক্রিকেটারকে মহব্বত করে, তার যে মাহবুব থাকে সে কোথায় থাকে? সে অস্ট্রেলিয়াতে থাকে। সে কোথায় থাকে? লন্ডনে থাকে। কেউ মহব্বত করে রেসলারকে, তার যে মাহবুব থাকে সে আমেরিকাতে থাকে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা দুনিয়াতে অনেকজনকে মাহবুব বানিয়েছি। শুধু মাহবুব বানিয়েছি তা নয়, তার জন্য মাচাই ঝগড়া করি, তার জন্য মারামারি করি, তার জন্য ঘুষোঘুষি করি, তার জন্য নিজের ভাইয়ে ভাইয়ে দুশ্মনী তৈরি করে ফেলে, নিজের রক্তের সঙ্গে দুশ্মনী আরম্ভ করে দে। এ নবীর উম্মত উম্মতিরা, তোমরা যাদের করে মহব্বত করে তোমাদের গ্রামে, তোমাদের বাসায়, তোমাদের পাড়াতে মারামারি করছো, তোমার মাহবুবে খবর জানে না। তোমার মাহবুবে খবর জানে না। দিল্লিতে খবর পৌঁছায় না, গুজরাটে খবর পৌঁছায় না, মুম্বাইয়ে খবর পৌঁছায় না, আর্জেন্টিনায় খবর পৌঁছায় না, ফ্রান্সে খবর পৌঁছায় না, আমেরিকাতে খবর পৌঁছায় না। এ মুসলমানের ছেলেরা, কিন্তু যারা আল্লাহকে মহব্বত করো, আমার আল্লাহ পাক বলছে তোমার ঘাড়ের সিরাত থেকে আমি কাছে আছি। যখনই তুমি মহব্বত, আল্লাহর ভালোবাসা কারোর সাথে মারামারি করবে, আল হুব্বু বিল্লাহ আল বুগজু বিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব করবে, আল্লাহর জন্য দুশ্মনী করবে, আমার আল্লাহ তোমার এই মাহবুবের, তোমার মাহবুব, তোমার আল্লাহ, তোমার এই আশিকানির আন্দাজের খবর আল্লাহ পাক রাখে। এই মুসলমানের ছেলেরা, শুধু রাখে তা নয়, আল্লাহ মালাইকা ফেরেশতাদের ডেকে ডেকে দেখায়, দেখে দেখ ওই বান্দাকে, দেখ ওই বান্দা অন্য কিছুর জন্য নয়, ওই বান্দা আমার জন্য দুনিয়ার সঙ্গে লড়াই করছে। হ্যাঁ, আল্লাহ তার বান্দাদের, তার আশিকদের খবর রাখে। একবার জোরে বলেন। আর কি জোরে হবে না? শুধু রাখে না, না না। হ্যাঁ, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলছেন, বিরক্ত হয়ে যাচ্ছেন আপনারা? আল্লাহ বলছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তারও জিকির করি। কত বড় কথা, কত বড় কথা! হ্যাঁ, সারা পৃথিবীর রব, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রব্বুল আলামিন, কুল কায়নাতের রব, কুল জাহানের রব আল্লাহ। এই বাচ্চা, এই ওঠ, যা বাইরে যা, বাইরে খেলা করবে যা। তো স্কুলে যাস না? এই ছেলে, স্কুলে যাস না? কিরাম পড়াশোনা করিস? ক্লাসে আল্লাহ পাক বলছেন ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। আপনি কিন্তু বলেন না আল্লাহ, বলেন, বলেন, খুব ভালোবেসে মাহবুবকে ডাকেন আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ। আমরা যে সবাই মিলে জিকির করছি, হুজুর পাক বলছে যখন বান্দা একা জিকির করে আল্লাহ তানহা একা জিকির করে। আর যখন বান্দা সব্বার সামনে জিকির করে আল্লাহ তার শান অনুযায়ী মালাইকা ফেরেশতাদের সামনে বান্দাদের জিকির করে। দেখো দেখো, ফুলা ইবনে ফুলা, ফুলা ইবনে অমুকের ছেলে আমার জিকির করেছে, অমুকের বেটা অমুক আমার জিকির করেছে, ফুলা ইবনে ফুলা অমুকের বেটা অমুক আমার জিকির করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এরকম মাহবুব পাবে কোথায়? এরকম মাহবুব পাবে কোথায়? সারা পৃথিবীতে এরকম মাহবুব কেউ পাবে না। আল্লাহ পাক খুশনসিব করে দিয়েছে। কাউকে আল্লাহ সূর্য দিয়েছে, কাউকে আল্লাহ পাক মাটি দিয়েছে, কাউকে আল্লাহ পাথর দিয়েছে, কাউকে আল্লাহ গাছ দিয়েছে, কাউকে আল্লাহ সাপ দিয়েছে, কাউকে আল্লাহ গরু দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, তাদের দুঃখের কথা, তাদের দুঃখের কথা গাছকে যে শোনায়, পাথরকে যে শোনায়, মাটিকে যে শোনায়, চাঁদকে গিয়ে শোনায়, তারাকে গিয়ে শোনায়, আর গ্রহ উপগ্রহকে শোনায়, মাটিকে শোনায়, নিজেই তৈরি করে, নিজেই তাকে মাবুদ বলে, নিজে তাদের করে সামনে যে শোনায়। এ মুসলমান, আমি কাউকে ছোট করছি না, আমি আপনাদের করে বলছি খুশনসিব তোমরা। তোমাদের দুঃখের কথা যত যেমনই হও না কেন, তোমরা তোমাদের দুঃখের কথা চাঁদ নয়, সূরজ নয়, এদিকে পাহাড় পর্বত নয়, পাথর নয়, মাটি নয়, রব্বুল আলামিন কে শোনা। সুযোগ করে দিয়েছে। হ্যাঁ, বড় স্কলার, সারা পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী চাঁদে যাচ্ছে, চাঁদে এখান থেকে স্পেসশিপে করে চেপে চাঁদে চলে যাচ্ছে। ওখান থেকে ঘুরে এসে নিজেই মোবাইল তৈরি করে নিজেই বলে মোবাইলটা আমার মালিক। বুঝতে পারছেন? মোবাইল আমার মালিক। এত বড় শিক্ষিত মালিক কাকে বলছে? মোবাইলকে। মূর্খ, লিখতেও পারে না, টিপ সই করে, টিপ ছাপ দেয়। এত মূর্খ, তাকে যখন জিজ্ঞাসা করে মালিককে, বলে রব্বুল আলামিন। কি বলে? রব্বুল আলামিন, কুল জাহানের রব আল্লাহ। আমাদের এই ভিতরের কাইফিয়াত কে চেঞ্জ করলো? এত শিক্ষিত হয়েও চেঞ্জ নেই, এ মূর্খ হয়েছেন কেন? আল্লাহ দিলকে নূর করে দিয়েছে, তার দিলের মধ্যে আল্লাহ ঈমান ঢুকিয়ে দিয়েছে। ঈমান বিল গায়ব আল্লাহ তাকে দান করে দিয়েছেন। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, অবহেলা করেন না। এত বড় নিয়ামতকে আপনি ছেড়ে দেন নে, ফেলে দেন নে। মেহনত করেন, মুজাহাদা করেন, আল্লাহর সঙ্গে মহব্বত করেন, আল্লাহর সঙ্গে ভালোবাসেন, আল্লাহকে প্যার করেন, আল্লাহর সঙ্গে ইশক করান, আল্লাহকে ভালোবাসেন। এ নবীর উম্মত উম্মতিরা, এত বড় রব্বুল আলামিন, সেই রব্বুল আলামিন হয়ে আমার আল্লাহ পাক কুরআন শরীফে ঘোষণা করেছে, ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা যখনই আমার জিকির করে, আমি আল্লাহ বান্দার জিকির করি, আমি আল্লাহ বান্দার জিকির করি। এ মুসলমান, উদাহরণস্বরূপ বলি, বাগদাদ থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছে আমার আব্দুল কাদের। ওইদিকে আজমির থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আল্লাহ বলেছে আমার মঈনুদ্দিন, আমার মঈনুদ্দিন। এদিকে পাঞ্জাব থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার মুজাদ্দিদ আল পেসানি বলে আমার আল্লাহ আমার সেরান্দি বলেছে। এ মুসলমানের ছেলেরা, ফুলফুরা থেকে আওয়াজ উঠেছে আল্লাহ, উল্টো দিক থেকে আমার আবু বাক্কার বলে আল্লাহ পাক সাড়া দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ সেই আল্লাহ, আমার আল্লাহ সেই আল্লাহ। আজও যদি কেউ সিংচর থেকে আওয়াজ তোলে আল্লাহ, আমার আল্লাহ উল্টো দিক থেকে বান্দা বলে ডাকবে। সুবহানাল্লাহ। ডাকেন না, ডাকবেন তো। আল্লাহ বলছে আমি এদেরকে টেনে টেনে জান্নাত দিতে চাই, এরা সেই দুনিয়ার দিকে। আমি এদের হুর দিতে চাই, এরা দুনিয়ার মেয়ের দিকে জেনা করতে চায়। আমি এদের ঘরে সারাবান তহুরা দিতে চাই, এরা দুনিয়ার মদ চায়। আমি এদের ইজ্জত দিতে চাই, জান্নাত দিতে চাই, এরা সেই দুনিয়ার দিকে নেমে যায়। মুসলমান, নিজেকে চেনেন। আল্লাহ বলছেন অতীন
ওয়াজ-যাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনা, তুর পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, হুজুর পাকের জন্মভূমির কসম, আমার হাবিবের জন্মভূমির কসম। হ্যাঁ বলে আল্লাহ বলছেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমার আল্লাহ বলছে আমি সবচেয়ে সুন্দর করে মানুষকে তৈরি করেছি। নিজেকে চেনেন? যা কিছু সৃষ্টি দেখতে পাচ্ছেন আল্লাহ পাক সবচেয়ে সুন্দর মানুষকে করেছে। সবাইকে, আমরা পুরা যত মানুষ, আল্লাহ পাক গোটা পৃথিবীর মানুষকে সবচেয়ে সুন্দর করেছে। একবার জোরে বলুন। মুসলমান উল্টো দিক থেকে এই জায়গাটার নাম কি? সিংজর বর্তমান। এখানে জলসা প্রথম হচ্ছে না হয় প্রতি বছর? 63 আছে, হুজুর পাকের 63 বছর বয়স। খাস মৌকা আজকে তোমাদের জলসার, এটা জীবনে আসবে না। কথা ঠিক না ভুল বলে? হুজুর পাকের 63 বলছি বিয়া দিবি করে নি বসে বসে। তুই সুবহানাল্লাহ বলছিস, বল না, আল্লাহকে খুশি করার জন্য বল। ঠিক আছে বলুক, জোরে বলো সুবহানাল্লাহ, বলো, হাসার কি আছে? আমি দেখেছ আমার এরকম আওয়াজ, চুপ করে শোনো, আমি বিয়াদবি সহ্য করি। সুবহানাল্লাহটা কি বলো? কাকে বললো সুবহানাল্লাহ মানে কি? বা কই যা কে সুবহানাল্লাহ মানে কি? সুবহানাল্লাহ মানে কি? আর আপনারা বলেন না সুবহানাল্লাহ মানে পাক ওই আল্লাহ, ওই পাক যা সুবহানাল্লাহ। রাগ করছেন আপনারা? আমার এরকমই আছে, এটাও শিক্ষা দিলাম সবাইকে শোনালাম। কার নাম লিখছো? তোমার বাপের নাম, দাদুর নাম? আমি আমার বাপের নাম না, না, রব্বুল আলামিনের নাম, আমাদের আমাদের রবের নাম। হ্যাঁ, সারা পৃথিবীতে যত ধর্ম আছে সামনে কিছু রেখে ইবাদত করে, কি কিছু দিয়ে তাকে বানিয়ে ইবাদত করে। একমাত্র মুসলমান কিচ্ছু নেই, ইবাদত করে একই দিলে রেখে যে আল্লাহ আছে, আল্লাহ আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে বলছে একই যেখানে বসে আছেন জেনে রেখে দেবেন, হুজুর পাক বলেছেন হাদিসে কুদসি মাজালিসুল্লাহ। কোথায় বসে আছে? আল্লাহর মজলিস। কোথায় বসে আছে? কার মজলিসে বসে আছে? আল্লাহ। কোন পার্টির মজলিসে, কোন ফাংশনের মজলিসে, নাটকের মজলিসে, যাত্রার মজলিসে? কার মজলিসে বলেন? মাজালিসুল ইলমে মাজালিসুল্লাহ, এলেমের মজলিস, আল্লাহর মজলিস। যেখানে বসে আছি এটা এলেমের মজলিস, এলেমের মজলিসটা আল্লাহ নেই। তাই খুব সাবধান। একটা কথা এক্ষুনি বলে দিই, তাহলে আরো পরিবেশ ঠিক হয়ে যাবে। হযরত আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে মসনবী শরীফ। আল্লামা ইকবাল বলছেন, আল্লামা ইকবালের নাম শুনেছেন আপনারা? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা আছে না? কে লিখেছে? আল্লামা। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा। चीन हमारा, अरब हमारा, हिंदुस्तान मुस्लिम है हम वतन है, सारा सारा पृथ्वी আমাদের। কে কি বলছে? পৃথিবী আমাদের। আল্লামা ইকবাল কালান্দারে লাহোরি বলা হতো ওনাকে, বিশাল বড় আশিকে রাসূল ছিলেন। একবার জোরে বলে, এত বড় মাকাম ছিল, দাড়ি চাচা, কিন্তু লোক আল্লামা বলে। আল্লামা কি বলে? আল্লামা। সমস্ত বড় বড় উলামায়ে হযরতরা তিনাকে আল্লাহর আশিক বলেছেন, হুজুর পাকের গোলাম বলেছেন। কথা বুঝছেন? যাই হোক, উনি বলছেন কেউ যদি পীর পাও ভালো কথা, পীর যদি না পাও মাসনাবি পড়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাবে। পীর পেলে ভালো কথা, না পেলে
মসনবী পড়ে যাও, আল্লাহ পীর না পেলে আল্লাহর ওলি হওয়া যায় না, জানেন তো আপনারা? আমি বলিনি, কোরআন বলছে। আমার আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, মাইহুদিল ফাহুয়াল মুহতাদ, যাকে আমি আল্লাহ হিদায়াত করি সে হিদায়াত হয়ে যায়। যাকে আমি আল্লাহ হিদায়াত করি সে কি হয়ে যায়? হিদায়াত। অমাইয়ুদিল, যাকে আমি হিদায়াত করতে চাই না, যাকে আমি হিদায়াত করতে চাই না, অলাম তাজিদ আল্লাহু ওলিয়াম মুর্শিদা, সে কোনো পীর খুঁজে পায় না। মুর্শিদ মানে পীর। মুর্শিদের ফার্সি কি? যেমন সালাতের ফার্সি নামাজ, মুর্শিদের ফার্সি পীর। সে কোনো পীর খুঁজে পায় না। তাহলে আল্লাহ তারা পায় না যারা পীর পায় না। আল্লাহ যাদের হিদায়াত করতে চায় একটা করে মুর্শিদ দিয়ে দেয়, পথ প্রদর্শক দিয়ে দেয়, অলি দিয়ে দেয়। তারা রাস্তা দেখিয়ে দেখিয়ে বান্দার থেকে মুস্তাফার কাছে পৌঁছে দেয়, মুস্তাফা বান্দাকে আল্লাহর কাছে পৌঁছে দেয়। তো যাই হোক, উনি বলছেন আল্লামা রুমের মসনবী পড়ে, মসনবী শরীফে আল্লামা রুম রহমাতুল্লাহ একটা ছোট্ট করে গল্প বলেছে। কি গল্প? যে এক মানুষ ছিল সেই জামানাতে, তার একটা গরু ছিল। কি ছিল? গরু। জঙ্গলের ধারে সে ঘর করে ছিল। তো গরুর একটা আলাদা ঘর ছিল, তার একটা আলাদা ঘর ছিল। সে সারাদিন কাজকাম করতো, সারাদিন কাজকাম করে মাগরিবের ঠিক সাঁঝ বেলাতে মাগরিব সময় এসে গরুটার ঘরে ঢুকতো, গোয়েল ঘরে ঢুকে গরুটাকে আদর করে দরজাটা লাগিয়ে দিয়ে বাড়িতে ঢুকে শুয়ে পড়ত। একদিন দেরি হয়ে গেল, অনেক রাত হয়ে গেছে। যখন অনেক রাত হয়ে গেছে, দরজাটা খোলা গোয়েলের, গরু তো ভিতরে আছে, দরজা খোলা। এমন অবস্থাতে সেই জঙ্গল থেকে একটা বড় বাঘ বেরিয়ে পড়েছে। বাঘ বেরিয়ে যখন দরজা খোলা দেখেছে, বাঘ ঢুকে পড়েছে। বাঘ ঢুকে পড়েছে। যখনই ঢুকেছে, ঢুকে গরুটাকে পুরা খেয়ে সাফ করে দিয়েছে। গরুটাকে খেয়ে সাফ করে বাঘের জায়গায় গরুটা বসে আছে। বাঘের জায়গায় গরু বসে আছে। আর এ তো পেট ভর্তি করে রেস্ট নিচ্ছে, হাঁপাচ্ছে। আর এ রোজকারের আমলের মতন অন্ধকার ঢুকেছে, ঢুকে বাঘটাকে গরু মনে করেছে। বাঘটাকে গরু মনে করেছে। গরু মনে হাত বুলিয়েছে, আদর করেছে, চুমা দিয়েছে, যত্ন করে এসে লক করে দিয়ে বাড়িতে শুয়ে পড়েছে। এদিকে বাঘ বলে, এ রাখাল, এ বান্দা, তোর অন্তরে, তোর দিলেতে, তোর অন্তরে যদি জাররা পরিমাণও, কি জাররা পরিমাণও এ খেয়াল পয়দা হতো যে আমি গরু নয় বাঘ, এ খেয়াল যদি পয়দা হতো আমি গরুকে আদর করিনি, কাকে আদর করেছি? বাঘকে। ওখানে দম ফেটে মরে যেত, ওখানেই হাত ফেল করে ওখানেই দম ফেটে মরে যেত যদি দিলের মধ্যে জাররা পরিমাণ খেয়াল গুজরাত। আল্লামা রুম এটা বলে নিয়ে আমাদের করে শোনাচ্ছে। কাদের করে? তোমাকে, আমাকে, আমাদের সকলকে শোনাচ্ছে। কি? যে আমরা আল্লাহ পাকের নাম বলছি, যদি আল্লাহ পাকের হাকিকাত জাররা পরিমাণ আমরা বুঝতে পারতাম, আল্লাহ বলতে পারতাম না, দম ফেটে পড়ে যেতাম। ঢুকছে? বুঝতে পেরেছেন? আমরা কি করছি? বাঘকে গরু মনে করে, বাঘকে গরু মনে করে আদর করছি। খবরদার, আল্লাহর নামে বিয়াদবি নয়, কাফের হয়ে যাবে। কালেমাতুল কুফুর বলে একটা অধ্যায় আছে, আর বসিয়াত আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন। মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা তিনি তালিমের তরিকাতের মধ্যে একটা অধ্যায়, যে কালিমাতুল কুফুর, কি কি কারণে কাফের হয়ে যায়। অনেকে আছে কুরআন শরীফের আয়াত নিয়ে আর কি করে, আছে না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে মুলি সাহেবরা ওয়াজ করতে করতে বলে যে একজন কানা ওয়াজ পেছনে নামাজ পড়ছিল, সে বলে আমার এরকম ইয়ার কি করে না, কাফের হয়ে যাবে সঙ্গে সঙ্গে। কুরআন শরীফের আয়াত নিয়ে যারা এই ইয়ার কি করে, মুলি সাহেব হোক আর যেই হোক, বক্তেছে, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? কাফের। আর এই কথায় যারা হাসাহাসি করবে তারাও কাফের হয়ে যাবে। আজান নিয়ে যারা ইয়ার কি করবে, কাফের হয়ে যাবে। আল্লাহর নাম নিয়ে যারা ঠাট্টা করবে, জাররা পরিমাণ বিদ্রুপ করবে, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। আমরা আল্লাহর কথা বলছি, আল্লাহর জিকির করছি। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন,
আল্লাহকে প্যার করেন, সব ফানা হয়ে যাবে, আল্লাহ বাকা থাকবে। সব ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, আমার আল্লাহ বাকা থাকবে। জমিন ফানা হয়ে যাবে, আসমান ফানা হয়ে যাবে, চাঁদ ফানা হয়ে যাবে, সূর্য ফানা হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। এ মুসলমান, তাই ওই জিন্দা মাহবুবকে মহব্বত করেন, জিন্দা মাহবুবকে প্যার করেন। যারা জিন্দা মাহবুব পেয়ে যাবে, যারা জিন্দা মাহবুবকে মহব্বত করবে, আল্লাহ তাদের দরজাকে বুলন্দি দান করে দেবে। এ মুসলমানের ছেলেরা, আমি আর বেশি কিছু বলবো না। জিন্দা মাহবুবকে যারা মহব্বত করবে, আমার আল্লাহ পাক আল্লাহর মহব্বত হাসিল করলে তাদের করে আমার আল্লাহ পুরস্কারে পুরস্কৃত করে দেবে, পুরস্কারে পুরস্কৃত করে দেবে। কি পুরস্কার? খবর নিয়ে দেখে যান। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, অকুন্তুম আজওয়াজান সালাসা, তিন দল হবে। এক নম্বর হচ্ছে আসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা, ডান দিকের দল হবে। আসহাবুল মাশআমাতে মা আসহাবুল মাশআমা, বাঁ দিকের দল হবে। ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন, ডান দিক সামনের দল হবে, সামনের দল হবে। এ নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহর আশিক, তারা সামনের দলের লোক। আমার আল্লাহ পাক আশিকদের করে পুরস্কার দেবে। কি পুরস্কার দেবে? কাউকে আল্লাহ জান্নাত দেবে, কাউকে আল্লাহ হুর দেবে, কাউকে জাহান্নাম থেকে বাঁচাবে, কাউকে আল্লাহ উপচে পড়া পানপাত্র দেবে, কাউকে মনি মুক্তা দিবে। আমার আল্লাহ পাক আশিকদের করে, আল্লাহ পাক জান্নাত নয়, জান্নাত নয়, জান্নাতের ওই হুর গেলেমান দিয়ে তাদের করে ঠান্ডা করবে না। আশিকদের করে আমার আল্লাহ আল্লাহর দিদার দেবে। যেটা হবে না সুবহানাল্লাহ। আশিকদের পুরস্কার আল্লাহর দিদার। আশিকদের পুরস্কার কি? আল্লাহর দিদার। মুসলমান, আশিকদের পুরস্কার আল্লাহর দিদার। আমার আল্লাহ আশিকদের করে আল্লাহর দিদার দিবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে প্যার করেন। আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহকে ভালোবাসেন, মহব্বত করেন। আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন বিচার শেষ হয়ে যাবে, বাঁ দিকের লোক জাহান্নামে চলে যাবে, ডান দিকের লোক, সামনের দলের লোক জান্নাতে চলে যাবে। আমার আল্লাহ পাক কিতাবের মধ্যে এসেছে, আমার আল্লাহ পাক সূরা রহমান তেলাওয়াত করবে। আমার আল্লাহ জান্নাতীদের জন্য সর্বপ্রথম সূরা রহমানের তেলাওয়াত শোনাবে। আল্লাহ সূরা রহমান পড়ে পড়ে জান্নাতি করে শোনাবে। আমরা নিজের কানে ইনশাআল্লাহ শুনতে পাবো। হে নবীর উম্মত উম্মতিরা, যখন শোনানো হয়ে যাবে, আমার আল্লাহ খিতাব করবে, বলো বলো তোমরা হুর পেয়েছো না পাওনি? বলে যারা হুরের লেগে আশায় ইবাদত করেছে তারা বলবে হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছে। আর একদলকে আল্লাহ বলবে, বলো বলো তোমরা কি জান্নাত পেয়েছো নাকি? বলে হ্যাঁ পেয়ে গেছি। জান্নাতুল ফিরদাউস পেয়েছো? হ্যাঁ পেয়েছি। জান্নাতুল নাঈম পেয়েছো? হ্যাঁ পেয়েছি। জান্নাতে আদন পেয়েছো? পেয়েছি। জান্নাতুল রিজওয়ান পেয়েছো? হ্যাঁ পেয়েছি। এ নবীর উম্মত উম্মতিরা, যে যে আল্লাহ গুনাবে সব বলবে হ্যাঁ, গুনে গুনে বলবে হ্যাঁ পেয়ে গেছি, পেয়ে গেছে। ওই জান্নাতের মধ্যে এক তবকা লোক থাকবে, আশিকদের তবকা, ফানাফিল্লাহদের তবকা। আল্লাহ সুইশ করে দিয়েছে, আসাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে কঠিন ভাবে মহব্বত করেছে। ওই তবকা দাঁড়িয়ে থাকবে, তারা হাও বলবে না, তারা নাও বলবে না। আমার আল্লাহ পাক মালাইকা ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, আমার মালাইকা ফেরেশতারা তাদের কাছে যাও, তারা কি চাই জিজ্ঞাসা করো। ওই সে মালাইকা ফেরেশতারা গিয়ে বলবে, হে আল্লাহ পাকের বান্দারা, হয়েছে কেন? তোমরা কেন কথা বলছো না? কেন হ্যাঁ না বলো না? ওই সময়তে আশিকরা বলবে, আমাদের সঙ্গে আল্লাহ পাকের যে ওয়াদা হয়েছিল সেই ওয়াদার কথা এখনো বলে না। বলে তোমাদের সঙ্গে কি ওয়াদা হয়েছিল? ওই সময় আশিকরা বলবে, আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আমার আল্লাহ পাক আমাদের সঙ্গে দিদারের ওয়াদা করেছিল, আল্লাহর সঙ্গে আমাদের দিদারের ওয়াদা হয়েছিল। ওই সময়তে আল্লাহর মালাইকা ফেরেশতা বলবে, কি কথা শোনাচ্ছ? আল্লাহ দিদারের কথা, আল্লাহ দিদারের কথা, একই কথা বলছো। আল্লাহ পাকের দরবারে তারা যাবে, মালাইকা ফেরেশতারা গিয়ে বলবে, আল্লাহ তারা তো আপনাকে দেখতে চায়, তারা তো আপনাকে দেখতে চায়। ওই সময়তে আমার আল্লাহ পাক বলবে, আমার মালাইকা ফেরেশতারা জানিস না, আজ আশিকদের কথা সব মেনে নিয়ে হবে। ওই সময়তে আমার আল্লাহ পাক জান্নাতীদের আশিকদের করে, জান্নাতি যারা আগে গেছে, যারা হ্যাঁ হ্যাঁ করেছে, তাদের জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। আশিকদের করে আমার আল্লাহ পর্দা তুলে বেদিকাপ দিদার দেবে।
যেটা হবে না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, বেনিকাব আল্লাহ দিদার দিবে একবার, জোরে বলেন। মুসলমান তারা মারামারি করেছে আল্লাহর জন্য, তারা গর্দান দিয়েছে আল্লাহর জন্য, রাত জেগেছে আল্লাহর জন্য, ফাঁকা কাটিয়েছে আল্লাহর জন্য, খিদেতে ছিল আল্লাহর জন্য, মাথা ঝুঁকিয়েছে আল্লাহর জন্য, ঝগড়া করেছে আল্লাহর জন্য, বন্ধুত্ব করেছে আল্লাহর জন্য, সমস্ত কিছুকে কুরবান করে দিয়েছে আল্লাহর জন্য। কিসের জন্য বলেন? আল্লাহর জন্য। আমার আল্লাহ তাদের পুরস্কার দিবে, পুরস্কার দিবে। হযরতে সাঈদ বিন মুসাইব তাবিঈন ছিলেন রাহমাতুল্লাহ আলাইহ। একদিন আবু হুরায়রা হুজুরের সঙ্গে কথাবার্তা বলছেন, বলতে বলতে যখন বিদায় নিবে, আবু হুরায়রা হুজুর বললেন, যাও সাঈদ বিন মুসাইব, যাও, তোমার সঙ্গে আমার জান্নাতে দেখা হবে, জান্নাতের বাজারে দেখা হবে। একবার জোরে বলেন, কোথায় দেখা হবে? জান্নাতের বাজারে। একবার জোরে বলেন। বলছে আমাকে কতক্ষণ ওয়াজ করতে হবে? আজান তো 5টাই, পৌনে 5টার দিকে ওয়াক্ত এসছে, 3 ঘন্টা ওয়াজ করবো? হ্যাঁ, তোমরা আমাকে কি বলে দাওয়াত করেছো? যতক্ষণ পড়ে চাঁদা তুলবে কি হবে? চাঁদা ওঠে নাকি? ও আচ্ছা, একটুখানি চাঁদা তুলে দেবো ইনশাআল্লাহ। 1 ঘন্টা জলসা হয়ে গেল তো আবার কত জলসা করবে? শাহজাহানকে বলুনি কেন? শাহজাহানকে নিয়ে আসুন। দাদুজনে এসেছেন এটাই নাকি? ছোট হুজুরগুলো এসেছেন এই জলসায়? হ্যাঁ, যাই হোক যাই হোক, আমি আর 2-4 কথা বলি নাকি? না বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? আচ্ছা, আল্লাহ পাকের হুকুম থাকে। তাহলে আবু হুরায়রা হুজুরকে তখন সাঈদ বিন মুসাইব হুজুর বলছেন যে, আবু হুরায়রা, জান্নাতেও বাজার, জান্নাতেও বাজার থাকবে? তখন আবু হুরায়রা হুজুর বলে, হ্যাঁ হ্যাঁ, জান্নাতেও আল্লাহ বাজার করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জিজ্ঞাসা করা হলো জান্নাতের বাজারে কি হবে? জান্নাতের বাজারে কি হবে? আবু হুরায়রা হুজুর বললে, জান্নাতের বাজারে আমার আল্লাহর দিদার হবে। জান্নাতের বাজারে আল্লাহর দিদার হবে, ঘোষণা হবে। আজ ওই বাগানে, ওই বাগাতে, হ্যাঁ, আল্লাহ দিদার। আজ ওই বাগানে আল্লাহ দিদার, আজ ওই বাগানে আল্লাহ দিদার। হুজুর বলছেন, তোমাদের দুনিয়ার নিয়ম অনুযায়ী প্রতি জুম্মায় আল্লাহ দিদার হবে। এটা যারা কম ইবাদত করে যারা জান্নাতে যাবে তাদের জন্য। কারোর জন্য একদিন ছাড়া ছাড়া দিদার হবে, কারোর জন্য সকাল সন্ধ্যেই দিদার হবে, আবার কারোর জন্য সব সময় আল্লাহর দিদার হয়ে যাবে। ঢুকছে, যে যেমন আমল করবে সে সেই অনুযায়ী আল্লাহ পাকের দিদারের কাবিল হবে। জোরে বলেন। যার মধ্যে যত বেশি মহব্বত থাকবে সে তত আল্লাহর নৈকট্য লাভ করবে, সে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক কথা শোনাচ্ছিলেন, এইরকম ভাবে বলছিলেন, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর দিদার হবে, আল্লাহর দিদার, আল্লাহকে দেখতে পাবো। হুজুর পাক বললেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দিদার হবে, আল্লাহ দিদার হবে। কারণ সাহাবারা এই জন্য প্রশ্ন করলেন। হযরতে মুসা কালিমুল্লাহ তুর পর্বতে চলে গেলেন, 40 দিনের তুর পর্বতে অবস্থান করলেন। 40 দিনের পরেতে দোয়া চেয়েছিলেন, রব্বি আরনি আনজুরা ইলাইকা, রব্বি আরনি আনজুরা ইলাইকা, ইয়া রব মুঝে দিদার দে দে, ইয়া রব মুঝে দিদার দে দে। আমার আল্লাহ উল্টো দিক থেকে আওয়াজ দিয়েছিল, লান তারানি, লান তারানি, তুমি দিদার পাবে না, দিদার পাবে না, এই অসম্ভব দিদার পাবে না। এ নবীর উম্মত উম্মতিরা,
মুসলমানের ছেলেরা, এজন্য সাহাবা হুজুররা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দেন, বিয়াদবি ক্ষমা করে দেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দিদার হবে। যখন প্রশ্ন করছিলেন, হাবিবুল্লাহ, চৌদ্দবী রাত ছিল, চৌদ্দবী চাঁদ ছিল, মানে পূর্ণিমের চাঁদ পরিষ্কার আসমানে ঝলমল করছিল। আমার রাসূলুল্লাহ বললেন, এই পূর্ণিমের চাঁদের দিকে তাকাও, যেমন তোমরা পরিষ্কার চাঁদ দেখতে পাচ্ছ, জান্নাতীরা পরিষ্কার চাঁদের মতো আল্লাহ দেখতে পাবে। হবে না সুবহানাল্লাহ? পূর্ণিমের চাঁদ দেখেছেন আপনারা? এখন চাঁদ, বড় চাঁদ তো দেখেন না? হ্যাঁ, চাঁদ দেখতে কোনো অসুবিধা হয়? চাঁদ দেখতে যেমন পরিষ্কার চাঁদ দেখছেন, চোখে কোনো অসুবিধা হয়? ওই রকম পরিষ্কার আল্লাহ দেখতে পাবে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? পরিষ্কার আল্লাহ দেখতে পাবেন, জোরে বলেন বলেন। আল্লাহ দেখার আশা আছে না? না দিলের মধ্যে আরজু তামান্না আছে না? না আল্লাহ পরিষ্কার বান্দা দেখ। কথাগুলো শোনেন, কি আলোচনা করছেন বাবজা? চাঁদা যে করবে করবে, নিয়ে শুনুন, একজন বললেই তো করে দেবে। ইয়া নবী সালাম, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीबी सलाम अलैका, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, बादशाह अर्दो आलम, सदकाए इमाम आजम, दूर हो सभी के रंजो गम, या नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा, ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। मोरा जे বড়ই গুনাহগার, পেতে চাই নবীজির দিদার, নবীজি করলে সাফায়াত, মহান আল্লাহ করবেন মোদের মাফ, ইয়া নবী সালাম, सलावतुल्लाह अलैका, या नबी, 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 या नबी सलाम अलैका,
ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। মজা আছে না? মজা আছে না? বসছেন তো, অনেকক্ষণ তো বসছেন। মজা আছে না নেই নবীকে সালাম দিয়ে? একটু কথা বলি ধীরে ধীরে। মজা আছে না নেই? চিন্তা করেন, নিজের দিমাগ, নিজের মাথাকে পেছন দিকে নিয়ে যান। যেদিন থেকে জ্ঞান হয়েছে সেই দিন থেকে নিয়ে এখন পর্যন্ত চিন্তা করে ভেবে দেখেন তো, কোন আলেম উলামার সাথে নয়, আপনি আপনার নবীকে জীবনে একা সালাম দিয়েছেন? ভেবে দেখেন। বলার দরকার নেই, বলবেন না, ভাবেন। হ্যাঁ ও বলার দরকার নেই, নাও বলার দরকার নেই, ভাবেন। কোনো আলেম ওলামার সাথে নয়, কোনো জায়গায় কোনো মাঠের মাঝখানে দাঁড়িয়ে হুজুরকে সালাম, কিংবা ঘরে কেউ কোথায় নেই একা নবীকে সালাম দিচ্ছি, এরকম জীবনে ঘটেছে? চিন্তা করে দেখেন তো। উত্তর এলো তো, একটা উত্তর এসেছে হ্যাঁ কিংবা না। বলেন হাল ভালো না খারাপ? আপনারা আপনাদের হাল বলেন, আপনাদের হাল ভালো না খারাপ? কে সালাম দিতে বলেছে? কোন পীর? হ্যাঁ, ওয়াসাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। কে বলেছে? আল্লাহ। কে বলেছে বলেন? আল্লাহ। আল্লাহ সালাম দিতে বলেছে। দাঁড়াতেও বলেন আল্লাহ, বসতেও বলেন আল্লাহ, বসেও দিতে বলেন, দাঁড়িয়েও দিতে বলেন। আল্লাহ সালাম দিতে বলেছে। মুনাফেকরা দাঁড়ানো বসালে ঝগড়া করে, আশেকরা সালাম দেয়। আশেকরা সালাম, মুনাফেকরা কি করে? ফতোয়া দেয়, এই দাঁড়ানো যাবে না, বসা যাবে, বসা যাবে না, তুই সালাম দে, দাঁড়িয়ে দে, বসে দে, শুয়ে দে, তুই সালাম দিয়েছিস একবারও? চিন্তা করে দেখেন, আর না ভুল হয়, আর না ভুল হয়। আকা মাওলানা রাসূলুল্লাহকে বেশি বেশি সালাম দিবেন। হ্যাঁ, একজন আল্লাহর ওলি নদীর ধারে বসে আছে। নদীর পানিটা একদিক থেকে আরেক দিকে যায়, নদীর পানি যাচ্ছে, হুড়হুড় হুড়হুড় করে যাচ্ছে। একজন জওয়ান বলে, বাবা बाबा क्या कर रहे हो? बाबा ने बोला कि बेटा इंतजार। बोले किस चीज का इंतजार कर रहे हो? बाबा ने बोला कि मैं इंतजार कर रहा हूं कि पानी पूरा चला जाए, मैं इस पर से पैदल उस पर चला जाऊं, এদিক থেকে ওদিকে হেঁটে হেঁটে চলে যাও, পানিগুলো সব চলে যায়। তখন জওয়ান বলে, দিমাগ খারাপ है आपका? আপনি মরে যাবেন, পানি শেষ হবে, পানি শেষ হবে। বলে তাহলে তো দুনিয়ার সব লোক পাগল, দুনিয়ার সব লোক পাগল। বলে কেন? বলে এজন্যই পাগল, এজন্যই দুনিয়া সব লোক। যেমন ইরা বলছে, তুমি বলছো যে পানি যাবে না, মরে যাবেন, ওই রকম দুনিয়ার লোকও বলছে একটু ঝামেলা মিটুক নামাজ শুরু করব, একটু ঝামেলা মিলুক ইবাদত করব, একটু ঝামেলা মিটুক রসুলুল্লাহর মহব্বত করব, একটু ঝামেলা মিটুক তারপরে দরুদের ওজিফা করব। যেমন পানি কোনোদিন শেষ হবে না, মওত হবে, দুনিয়ার মাসলাও কোনোদিন হাল হবে না, কি হয়ে যাবে? মওত হয়ে যাবে। অতএব এর মাঝখানে সব করে নিতে হবে। খবরদার আর না ভুল হয়। সিংজরের মানুষ সারা রাত বসে আছেন, এই আল্লাহর রহমত। আপনি বসেন, এই আল্লাহর কসম, আল্লাহ বসে রেখে দিয়েছে। তোমাদের উপর আল্লাহর দয়া, আল্লাহর রহমত হয়েছে যে তোমরা বসে আছো। আপনাদের উপর আল্লাহর দয়া হয়েছে, এখনো আছেন, এখনো আছেন। এই ফিতনার সময়ে এখনো যে জান্নাতে বসে আছেন, আমার বিশ্বাস আপনারা বিরানির লেগে বসে নেই। এ পুরা বিশ্বাস একিন যে অত কমজোরি নেই যে সিংজরি লোক বিরিয়ানি একটা প্যাকেট লিবার লেগে সারা রাত কাটিয়ে দিচ্ছে। না না, আল্লাহর জন্য বসে আছে, রাসূলুল্লাহর জন্য বসে আছেন। এটাকে ল্যান, এটাকে ল্যান। উঠতে বসতে চলতে ফিরতে আমার রাসূলুল্লাহকে সালাম দিবেন। কি দিবেন? হুজুর পাককে সালাম দিবেন। হ্যাঁ, কেবলা এদিকে যদি এটা কেবলা হয়, একটু ক্যারাচ এইদিকে হুজুর পাকের রওজা। হ্যাঁ, হুড়োহুড়ি, লাফালাফি, ফিতনা ফাসাদ, মারামারি, মাঝে মাঝে মদিনার দিকে খেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুরকে সালাম দিবেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনতে পাচ্ছেন। এই যে সালাম দিলাম, আল্লাহর কসম একজন ফেরেশতা আমাদের সালামটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে দিলেন। শুধু পৌঁছালেন না, না, বলে জুনায়েদ ইবনে ইউসুফ ইবনে জুলফিকার, অমুকের বেটা, অমুকের বেটা, অমুক, দাদু, বাপ, যে সালাম দিল। তিনজনের পরিচয় দিয়ে রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম সালাম পাঠিয়েছে। হুজুর সালামের জবাব দেয়, আপনার নাম কি? বাপজান, কিছু মনে করেন না, নজরুল ইসলাম চাহাজি, আপনাদের গ্রামের মুরব্বী। হ্যাঁ,
সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর সালাম শুনলেন, শুনে জবাব দেবে। ইনি কাকে সালাম দিল? রাসূলুল্লাহকে। কি বললেন? মানে কি? ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আল্লাহর রহমত বর্ষণ হয়ে যাক। হুজুর বলছেন ওয়ালাইকাস, হুজুর উত্তর দেবে ওয়ালাইকাস সালাম ইয়া নজরুল, যা যা নজরুল, তোর উপর আল্লাহর রহমত বর্ষণ করে দিক। যে 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 মুস্তাফা হুজুর যদি একবার জীবন দিয়ে বলে দেয়, হ্যাঁ, যে নবীর কথায় চাঁদ দুটুকরো, যে নবীর কথায় ডুবে যাওয়া সূর্য উপর দিকে, যে নবীর কথায় ওমর মুসলমান, যে নবীর কথায় হ্যাঁ দুজনের খাবার 1400 সাহাবা খেয়েছে, যে নবীর কথায় এক গ্লাস দুধ 80 জন 40 জন সাহাবা পেট ভরে পান করেছে, যে রাসূলুল্লাহ দোয়া চেয়েছে কাবা আল্লাহ কেবলা করে দিয়েছে, সেই মুস্তাফা যদি একবার বলে যা যা নজরুল, তোর উপর আল্লাহ রহমত বর্ষণ হয়ে যায়, আমার বাপজানের রহমতি রহমত, বরকতি বরকত, রহমতি বলেন ইনশাআল্লাহ। বাপ হসপিটালে ভর্তি এরম হয়েছে না হয়নি? মা হসপিটালে ভর্তি এরম সিচুয়েশন হয়েছে না হয়নি? যখন এরম হবে ওদিন আর দেখে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল। হুজুর হুজুর হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আমার আল্লাহ উম্মতের খবর রাসূলুল্লাহকে দেয়। আপনার মাথায় যন্ত্রণা হয় না কোনোদিন? হ্যাঁ, সর্দি হয় না, কাশি হয় না? আমার রাসূলুল্লাহকে আল্লাহ বলে যে তোমার ওই উম্মতের মাথা যন্ত্রণা হচ্ছে, ওই উম্মতের সর্দি হয়ে গেছে। হ্যাঁ, তা তোমার আব্বা হসপিটালে, আমার রাসূলুল্লাহকে আল্লাহ খবর দিবে না? আল্লাহ যদি চাই রাসূলুল্লাহকে বলবে, হ্যাঁ তোমার ওই উম্মতের আব্বার শরীর খারাপ, হসপিটালে ভর্তি, খুব পেরেশানে আছে। তুমি তখন এখান থেকে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর জবাব দেবে। যখনই হুজুর জবাব দেবে, জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে, জবাব দেওয়ার সাথে সাথে কি হবে? আমার আল্লাহ তোমার আব্বাজানের শরীর ভালো করে দেবে। খুন পেচ্ছিলে না, খুন মিলে নে, এখানে ওখানে দৌড়চ্ছ ব্লাড ব্যাংকে, কোথাও খুন পাওয়া যাচ্ছে না, মুস্তাফাকে সালাম দিবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিবে, দেবে খুন আসান, ফোন করে হ্যালো, হ্যাঁ এখানে পাওয়া গেছে, তাড়াতাড়ি চলে আসো, দেবে তোমার জীবন আসান হয়ে যাবে। জোরে বলেন, পারবেন না? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সানাদি ইয়া সানাদি ইয়া রবি ইয়া রবি ইয়া মক্কি ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া মাদানী ইয়া ফারশি ইয়া ফারশি ইয়া হাসমি ইয়া হাসমি ইয়া কুরেশি ইয়া কুরেশি ইয়া কাই ইয়া রাসূলুল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকা ইয়া রাসূল, কুম নয় কা। কি? আসসালামু আলাইকা, কুম বহু বছর, কা এক বছর। প্রশ্ন রাখতে হবে যে আমি যখন একা হেঁটে হেঁটে আসি তখনও তো বলি আসসালামু আলাইকুম, কেন? আপনি তো একা এসছেন, কারণ আমাদের সাথে দুটো ফেরেশতা আছে, এজন্য আমরা বলি আসসালামু আলাইকুম। হুজুরের কাঁধে কোনো ফেরেশতা নেই, সাহস আছে হুজুরের কাঁধে ফেরেশতা বসে থাকবে? হুজুর পাককে আল্লাহ রাহমাতাল লিল আলামিন করেছে, ফেরেশতার জন্য রহমত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি। অতএব বেশি বেশি করে আকা মাওলানা রাসূলুল্লাহকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বালাগালুলা বিকামালিহি। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা मुस्तफा का घराना सलामत रहे। আপনাদের কিন্তু বাচ্চাগুলোকে শেখাতে হবে। ইমাম গাজ্জালী হুজুর বলছেন, বাচ্চা ছেলে কাঁচা কঞ্চি, কিসের মতন? কাঁচা কঞ্চি, কাঁচা কঞ্চি যেদিকে মুড়াবে সেদিকে মুড়বে। আপনাদের বাচ্চাদের হাল কিন্তু খুব খারাপ। আপনাদের ভয় নেই, আপনাদের আপনাদের একটা বাচ্চা ছেলের দিলের মধ্যে একটা খৌফ থাকে না, যে বড় বসে আছে, বাপ বসে আছে, এসব কিচ্ছু নেই, এসব আপনাদের কোনো পরোয়া করে না। না 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 না, এখন এখন শিখালে হবে, ঘরে শিখাতে হবে। রাগ করছেন আপনারা? শিখাবেন, কোন আপনাদের আপনাদের পরোয়া করে না। একটু বড় হয়ে গেলে আপনাকে মারতে আসবে। আর হুজুর পাক বলেছে, যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, তারা আমার উম্মতের বাইরে। শিখাবেন, বলেন ইনশাআল্লাহ। নিজের হুজুর বলছেন কুয়ান ফুসিকুম, আল্লাহর কুরআন শরীফে আল্লাহ বলেন কুয়ান ফুসিকুম ওয়াহালিকুম নারা, নিজে আগুন থেকে বাঁচো, নিজের পরিবারকে আগুন থেকে। এগুলো তো আপনাদের পরিবার, কলিজার টুকরা। এই বাচ্চাগুলো আপনাদের কি বলেন? এদের করে আগুন থেকে বাঁচান।
জাহান্নামের আগুন থেকে বাঁচান। আপনি বাপ বাঁচান, যদি না বাঁচান ওই আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকল আল্লাহুম্মা আমিন। হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন।